থানা সেরকম আশ্বাস দিয়েছে, কাল পর্যন্ত আমরা দেখব। যদি না হয় এর পুনরাব্যবস্থা, সঠিক ব্যবস্থা, সঠিক তদন্ত যদি না হয়েছে, আমরা কোথায় যেতে হয়, কীভাবে কোথায় খোঁচা দিতে হয় সেই আমরা যখন রাজনীতিকভাবে পেরে উঠতে পারছে না টিএমসিরা, সেই কারণে এরা সাধারণ মানুষের উপর এইভাবে অত্যাচার নিয়ে আনছে। তবে আশা করছি এইভাবে বেশি দিন চলতে পারে না। তো এরপরে ভালো আশা করি ভালো ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। এদের ভরসা আমাদের থানার প্রতি আছে। থানায় আমরা কমপ্লেন করলাম, থানা সেরকম আশ্বাস দিয়েছে, কাল পর্যন্ত আমরা দেখব। যদি না হয় এর পুনরাব্যবস্থা, সঠিক ব্যবস্থা, সঠিক তদন্ত যদি না হয়েছে, আমরা কোথায় যেতে হয়, কীভাবে কোথায় খোঁচা দিতে হয় সেই আমরা দিয়ে দেবো। কি বলবেন এই যে পুলিশের সামনে মারধর করলে, এটা অভিযোগ একটা আনছে যে থানাকে মারধর করছে, কি বলবেন এটা? দেখো, পুলিশের সামনে ভাঙড় 7টি থানা, তারপরে পুলিশের সামনে কেলানো কাছে 7 থানা 9টা থানা। তো পুলিশ যখন টিএমসির স্টেটে বসে সংবর্ধনা নিচ্ছে, সেই জায়গায় আর বলে পুলিশ আর টিএমসি নেতাদের বলার কোনো মানে থাকে না। তাও আমাদের আইনের প্রতি আস্থা আছে, ভরসা আছে, আমাদের নওশাদ সিদ্দিকী ভাই যেটা শেখায়, সেই জন্য আমরা থানায় এসে লিখিত দিয়েছি, কেস করেছি। এখন পুলিশ কি স্টেপ নেবে দেখা যাবে। পুলিশ যদি সেরকম না স্টেপ নেয়, আমরা এরপরে কোথায় যেতে হয়, এরপরে তো আছে কোর্ট আদালত সব কিছু আছে, আমরা সেইখানে যাব, সেই সঠিক বিচার আমরা নিয়েই ছাড়বো। কোনো একটা জায়গায় শাসক দল কি ভয় পাচ্ছে আপনাদের? দেখো, যদি শাসক দল যদি না ভয় পেত, তাহলে এরকম নিরীহ মানুষের উপর অত্যাচার করতো? কি তাদের সঠিক দম থাকতো, তাহলে কোনো নেতাদের উপরে আক্রমণ করতো? আমরা চাই সাধারণ মানুষের বিপদে না ফেলে, তোমাদের যদি ততটাই ক্ষমতা থাকে, যদি রাজনীতি করার ইচ্ছে হয়, নেতা ভার্সেস নেতা লড়াই হয়। নেতা ভার্সেস নেতা, সাধারণ মানুষ একটু ঘুমাক, তারা শান্তিতে কাজ কাম করো। ভাঙড়ের মানুষ চাষিবাসী মানুষ, তারা কর্ম করে, সকাল হলে কেউ লেদার কোম্পানি, কেউ সিস লাইনের এইসব রাজমিস্ত্রি জোগাড়ে কাজ করে। তাই তাদের না এইভাবে হয়রানি করে, আপনাদের যদি সেরকম থাকে, নেতা ভার্সেস নেতা দেখা হোক। ভাঙড়ে কি বলবেন পুলিশের উপরে যারা ডিসি অফিসের একাধিক অফিসাররা শাসক দলের নেতাদের সঙ্গে ঠাট্টা ইয়ার্কি করা ফটো ভাইরাল হচ্ছে, ভিডিও ভাইরাল হচ্ছে, তাহলে নিরাপত্তা কিভাবে পাবে সাধারণ মানুষ বা বিরোধী দলের নেতারা, কি বলবেন? দেখো, পুলিশ, আমি আগেই বললাম, পুলিশ আর টিএমসি নেতাদের মধ্যে ফারাক নেই, এটা তো ভালো রকম বোঝা। যদি সেরকম কিছু না হতো, তাহলে প্রশাসনে টিএমসির স্টেজে মঞ্চে দেখা যেত না। তাহলে ওনারা যদি সেরকম ওনারা যে স্ট্রাগল করে যে এটা করে যারা চাকরি পেয়েছে, সেই চাকরির সঠিক তদন্ত করে ওনাদের টিএমসি স্টেটে দেখা যেত না। তাহলে ওনারা সেইভাবে ব্যবহার করছে না। আমাদেরও সেরকম দেখি আইনের প্রতি আস্থা আছে, আমরা এগিয়ে যাও, এর পরের ধাপ কোথায় যেতে হয় আমরা যাবো। আগামী পদক্ষেপ কি নেবেন? এই যে পুলিশ তো নিরাপত্তা দিতে পারছে না বলে অভিযোগ উঠছে। পুলিশ নিরাপত্তা দিতে পারছি না, পুলিশের প্রতি আমরা তাও এখনও ভরসা রাখছি। পুলিশ এক শ্রেণী মানুষের উপরে, শাসক দলের উপরে যেভাবে করছে, ওরা শাসক দলের হয়ে, আমরা পুলিশের প্রতি আস্থা রাখছি। না হলে আমরা কোর্টে পুলিশের সাথে দেখা হবে। আগামী দিন কি লড়াই জারি থাকবে, কি বলবেন? লড়াই আর কি জারি থাকবে? 5 টাকার পেনের খোঁচা, সেই লড়াই হবে। আমরা তার মারপিট, হাতাহাতি, বোম বন্দুক দিয়ে লড়াই করতে পারবো না। ওদের মানুষ বলছে পুলিশ কোনো জায়গায় আমাদেরকে মিসগাইড করছে, যে আমাদের সঙ্গে একরকম বলছে, আবার শাসক দলের নেতাদের হয়ে একরকম কাজ করছে। পুলিশ ওই জন্য তো বলছি, পুলিশকে বারবার আমরা অনুরোধ করছি, জানবো যে ভাঙড়ের মানুষের দোয়াও যেরকম সাংঘাতিক, ভাঙড়ের মানুষের বদদোয়াও যেরকম সাংঘাতিক। যখন বেঙ্গল পুলিশ ছিল, কলকাতা পুলিশ, একবার তাদের খবর নিয়ে দেখবে, একটা অফিসার 150 কিলো, 170 কিলো ছিল। ভাঙড়ের মানুষ নিরীহ মানুষের উপর অত্যাচার করার কারণে যে বদদোয়া তারা পেয়েছে, কারো 60 কিলো, কারো 65 কিলো ওজন। তাও আমি বলে দিচ্ছি, তাও অফিসারের নামগুলো যদি মনে করো আমি বলে দেবো। ছোট্ট একটা বলে দিচ্ছি, বিপ্লব স্যার বলে একজন স্যার ছিল। হ্যাঁ, ভাঙড়ের মানুষের ওপর অত্যাচার করেছে। 150 কিলো, 160 কিলো ওজন ছিল। এখন আমি তো হালি দেখলাম, আমাদের উপরে অত্যাচার করেছে, মেরেছে, কেস খাইয়েছে। তাও আমরা তানাকে দেখতে গিয়েছি, ফল নিয়ে মিষ্টি নিয়ে আমরা তানার হসপিটালে, তার বাড়িতে আমরা দেখতে গিয়েছিলাম। ওই জন্য বলছি, আপনারাও সাবধান হয়ে যাও। ভাঙড়ের মানুষের দোয়াও যেরকম সাংঘাতিক, সাধারণ নিরীহ মানুষের বদদোয়াটাও সেরকম সাংঘাতিক। আপনারা দোয়ালেন, বদদোয়ার এতে পড়েন না তো আপনাদের সবটাই বরবাদ হয়ে যাবে।